হ্যালো এভরিওয়ান, ইটস মোহাম্মদ আরিফুল ইসলাম। ম্যাথমেটিক্স ল্যাবের এইচএসসি মোমেন্টামে এইচএসসি আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি কিছু অপারেশন দেখার চেষ্টা করব। তো বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত একটি গাণিতিক সংখ্যা পদ্ধতি যেখানে মাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা হয়। একটি হচ্ছে 0, আরেকটি হচ্ছে 1, এবং এটি ডিজিটাল ইলেকট্রনিক্সে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাইনারি সংখ্যার ইতিহাস যদি দীর্ঘকাল ধরে বিকাশ লাভ করেছে সেটার দিকে যদি আমরা একটু ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রাচীন ইতিহাস। তো প্রাচীন ইতিহাসে আমরা চীনে আই চিং নামে একজন ব্যক্তি আছে। আই চিং, ওনার একটা বিখ্যাত বই আছে, বুক অফ চেঞ্জেস। বুক অফ চেঞ্জেস এই বইয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আসলে কোনো একটা ত্রিগ্রাম বা হেক্সাগ্রামে যেখানে সংযোগ হচ্ছে সেখানে 1 হচ্ছে এবং যেখানে সংযোগ হচ্ছে না সেখানে 0 হচ্ছে। এরপরে আমাদের আসে প্রাচীন যেই বিজ্ঞানীর নাম পিঙ্গালা। পিঙ্গালা মূলত একজন ভারতীয় গণিতবিদ ছিলেন। পিঙ্গালা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তিনি হচ্ছে লঘু সংখ্যাগুলোকে শূন্য ধরা শুরু করলেন এবং গুরু সংখ্যাগুলোকে অর্থাৎ বড় সংখ্যাগুলোকে 1 ধরা শুরু করলেন। এইভাবে প্রাচীনকালে আমাদের বাইনারির উদ্ভব হয়। আধুনিক ইতিহাসে আমরা যদি আধুনিক ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা যে বিজ্ঞানীর নাম স্মরণ করতে পারি সেটা হচ্ছে লিবনিজ। লিবনিজ যিনি কিনা একই সাথে ক্যালকুলাসও প্রতিষ্ঠা করছিলেন নিউটনের সাথে। তো লিবনিজ তিনি কি করেন 1679 সালে তিনি তার একটা বিখ্যাত বইয়ে তিনি হচ্ছে 0 এবং 1 এর পদ্ধতি, এটাকে তিনি বললেন হচ্ছে ঈশ্বরের সৃষ্টি প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। তো এখান থেকে তিনি লিবনিজ 0 এবং 1 সংখ্যাকে বা বাইনারি সংখ্যা পদ্ধতিটাকে মূলত সবার সামনে আবার পুনরায় নিয়ে আসেন। এরপরে জর্জ বুল, তিনি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, আমি একটু লেখার চেষ্টা করছি, বুলিয়ান অ্যালজেব্রা, সেটাতে তিনি প্রথম এই 0 এবং 1 এর কার্যকারী ব্যবহার শুরু করেন এবং এটা হচ্ছে বীজগণিতিক যে নাম্বার পদ্ধতি আছে সেটা বাইরে যেয়ে তিনি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি যে সিস্টেম সেটাকে তিনি ডেভেলপ করেন এবং আধুনিক কম্পিউটারে যৌক্তিক যে গাণিতিক যুক্তি বা লজিক সেটা হিসেবে তিনি এটাকে আত্মপ্রকাশ করান। এরপরে ক্লদ স্যাসন নামে একজন বিজ্ঞানী আছে, ক্লদ শ্যানন নামে একজন বিজ্ঞানী আছে। তিনি তত্ত্ব অর্থাৎ ইনফরমেশন থিওরি এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য তিনি 0 এবং 1 এর ব্যবহার শুরু করেন এবং তিনি সর্বপ্রথম এই ডিজিটাল ডিভাইস এই কনসেপ্টটা আমাদেরকে দেন এবং আধুনিক প্রযুক্তির যে ভিত্তিটা স্থাপন করে থাকেন। তো আমরা আজকের দিনে যদি বাইনারির ব্যবহারগুলো যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব বাইনারির ব্যবহার অপ্রতিসীম। অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র একটা সার্কিট থেকে শুরু করে আমরা যদি মাইক্রোপ্রসেসরের দিকে যাই, মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে সার্কিট, ওকে, আইসি সার্কিট থেকে শুরু করে মাইক্রোপ্রসেসর সব জায়গায় আমরা দেখব যে আজকের দিনে বাইনারি ব্যবহারটা হয়ে যাচ্ছে এবং এটা সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে মেমোরি স্টোরেজ থেকে শুরু করে তথ্য স্থানান্তর অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফরমেশন এই সব জায়গাগুলোতে আমরা বাইনারির ব্যবহার দেখে থাকি। তো এখন আমরা দেখব মূলত বাইনারি যোগ। ঠিক আছে, ওকে। তো বাইনারি যোগ হচ্ছে দুইটি সংখ্যার যোগফল। তো বাইনারি যোগে 0 অথবা 1 এর মধ্যে আমাদের যোগ হবে, যেহেতু আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে 2, হয় 0 আছে না হলে 1 আছে। তো আমাদের যেই প্রথাগত নিয়ম আছে বাইনারিতে 0 যোগ 0 সমান হবে 0, 0 যোগ 1 সমান হবে 1, 1 যোগ 0 সমান হবে 1, 1 যোগ 1 সমান হবে 1 এবং এটা একটা ক্যারি থাকবে, সেই ক্যারিটা হবে কি আমাদের 1। ওকে,
আচ্ছা, এখন আমরা যদি 3 বিটের ক্ষেত্রে চিন্তা করি, 0 যোগ 0 যোগ 0 সমান সমান হবে 0, 0 যোগ 0 যোগ 0 থাকবে হচ্ছে 1, এখানে আমরা হচ্ছে সাম লিখলাম। আর যদি আমাদের এখানে ক্যারি থাকে, ক্যারিটা লেখার চেষ্টা করব। ওকে, 1, এটা হবে 1, 1, 0 যোগ 1 যোগ 0 সমান সমান পাচ্ছি 1, 0 যোগ 1 যোগ 1 সমান সমান পাবো হচ্ছে 1 এবং ক্যারি পাবো আমরা 1। ওকে, আচ্ছা, এখন দেখো 1 যোগ 0 যোগ 0 সমান সমান পাবো হচ্ছে আমরা 1, 1 যোগ 0 যোগ 1 সমান সমান পাবো হচ্ছে আমরা 1, ক্যারি থাকবে 1। এবার 1 যোগ 1 যোগ 0 সমান সমান হচ্ছে 1, ক্যারি পাবো 1 এবং 1 যোগ 1 যোগ 1, সরি এখানে হচ্ছে এটা হবে 0, এই দুটো 0 হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 1 এবং ক্যারি পাবো হচ্ছে 1। তো আমি যদি একটু ভালো করে লিখি এগুলো, ওকে, এটা 1, এটা 0, এটা 0। ওকে, তো এই ছিল আমাদের বাইনারি যোগ। তো আমরা যদি একটা বেসিক বাইনারি যোগ করার চেষ্টা করি, 1 0 1 যোগ 1 1 0, তো এটাকে আমরা যদি বাইনারি যোগে বের করতে চাই কি হবে, তো আমরা এটা এইভাবে লিখে ফেলবো 1 1 0। তাহলে 0 আর 1 যোগ করলে হবে 1, হাতে কিছু নাই। আবার 1 আর 0 যোগ করলে হয় 1, 1 1 0 করলে হয় 1 0, হাতে থাকে 1, আমাদের ক্যারি থাকবে 1, এটা উপরে চলে আসলো, তাহলে এখানে হয়ে গেল 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আমরা যদি আরেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি, যোগ করার 1 0 1 1, এটার সাথে আমরা যোগ করব 1 1 0 1। ওকে, তাহলে 1 0 1 1 1 1 0 1, এটাকে আমরা যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1, 1 আর 1 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1, সেই 1টা 1 1 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। তো এটাই হলো আমাদের সেই নির্ণয় সলভ। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগ করার ক্ষেত্রে আমাদের দুইটি সংখ্যার মধ্যে যে বাইনারি বিয়োগ হবে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মতন হবে, কিন্তু 0 থেকে যখন -1 বিয়োগ করব তখন হচ্ছে আমাদের 1 বড় করতে হবে বা ধার নিতে হবে। কোটা থেকে? সেটা হচ্ছে রাইট দিক থেকে, সরি লেফট থেকে, লেফট থেকে ধার নিতে হবে। ওকে, তো চলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 0 থেকে দুঃখিত, 1 থেকে 0 বিয়োগ করলে হয় ওকে, তো এখানে আমরা পাবো হচ্ছে 1। ওকে, আবার 1 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 0, 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে পাবো হচ্ছে 1, সেটা আমরা পাচ্ছি হচ্ছে কি বড় বা ধার। তো আমরা যদি কিছু উদাহরণ দেখার চেষ্টা করি বাইনারি বিয়োগে, তো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে 1 0 1 0 মাইনাস 0 1 1 0, এটা হচ্ছে আমাদের এটা বাইনারি বিয়োগ। তো আমরা এটাকে একটু লেখার চেষ্টা করি 0 1 1 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 1 বিয়োগ করলে হয় 0, 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, যেহেতু আমাদের 1 বড় করতে হয়েছে সেটা আবার এখানে আমরা অ্যাড করে দিচ্ছি এবং সেখানে হচ্ছে আমাদের 1 আর 1 বিয়োগ করলে হবে 0, তাহলে আমাদের নির্ণয় উত্তর হবে এইটা। ওকে, আমরা পরবর্তী যদি একটা উদাহরণ দিকে যাই, 1 0 0 0 মাইনাস 1 1, দেখেন এখানে আছে আমাদের 4টা বিট, কিন্তু এখানে আছে আমাদের 2টা বিট, তাহলে আমরা এর আগে 0 0 বসে নেব। এখন আমরা এখান থেকে যদি 1 এর থেকে 0 0 থেকে 1 বিয়োগ করি তাহলে হবে 1, সেটা এখানে বড় হয়ে যাবে, তাহলে এটা পাবো 0, আবার 0 থেকে 1 আমরা এটা বড় নিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 1 এবং 1 1 বিয়োগ করলে হবে 0। তো এটা হচ্ছে আমাদের নির্ণয়। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর দশমিক বাইনারি বিয়োগের ক্ষেত্রে। ওকে, তো আমরা বাইনারি বিয়োগগুলো দেখছি, এখন আমরা
দেখার চেষ্টা করব হচ্ছে বাইনারি গুণন। ওকে, তো বাইনারি গুণনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস বা স্বতঃসিদ্ধ নিয়ম মনে থাকা রাখবে। 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান হচ্ছে 0, 1 ইন্টু 0 সমান হবে হচ্ছে আমাদের 0, 1 ইন্টু 1 সমান হবে হচ্ছে 1। ওকে, তো আমরা এটা গুণ করার চেষ্টা করি। 1 0 1 1 1। ওকে, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে 1 দিয়ে প্রত্যেকটারে আমরা গুণ করব। 1 1 1 1 0 0 1 1 1। আমরা একটা বিট ফাঁকা রাখতেছি, 1 দিয়ে আবার গুণ করব। 1 1 1 1 0 0 1 1 1। এখন আমরা এটাকে বাইনারি যোগ করে দিব। তাহলে কিছু নেই, তাহলে 0 আছে। 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 0 যোগ 1 সমান 1 1 1। তো আমরা অ্যান্সার পেয়ে গেছি 1 1 1 1। আবার আমরা আরেকটা গুণন যদি একটু দেখার চেষ্টা করি, 1 0 1 ইন্টু 1 0, তাহলে 1 0 1 1 0। প্রত্যেকটা যেহেতু 0 আছে, 0 হয়ে যাবে। 1 এর সাথে আমরা প্রথম বিটটা ফাঁকা রেখে 1 0 1, তাহলে 1 1 1 1 0 0 1 1 1। ওকে, আমরা এবার 0 1 0 1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার 1 0 1 0। দুই ভিত্তিকের ক্ষেত্রে আমরা বাইনারি গুণে এমন একটা ইয়ে পাচ্ছি। এখন আমরা চেষ্টা করব আমাদের যে লজিক গেটগুলো ছিল, মৌলিক গেটের মধ্যে ছিল অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তারপরে এক্সঅর, ন্যান্ড ও নর গেটে কিভাবে বুলিয়ান অপারেশন বা বাইনারি অপারেশনগুলো হয়। তো আমরা প্রথমে হচ্ছে অ্যান্ড গেট নিয়ে কাজ করব। তো চলেন শুরু করা যাক। অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের শর্ত কি ছিল? আমরা যদি 0 অ্যান্ড 0 করি তাহলে 0 পাবো, 0 অ্যান্ড 1 করি তাহলে 0 পাবো, 1 অ্যান্ড 0 করি তাহলে 0 পাবো, 1 অ্যান্ড 1 করি তাহলে 1 পাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন কিনা ইনপুটের সকলগুলাই 1 হচ্ছে পুরোটাই ফুল, তখন আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 1, রাইট? তো এখন আমরা এটাকে যদি একটু আঁকাবুকি করার চেষ্টা করি বা ম্যাথমেটিক্যালি, তো ধরলাম আমরা একটা সিগন্যাল পাইছি, এই সিগন্যালটার নাম দিলাম হচ্ছে আমরা এ সিগন্যাল। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাই, রিপ্রেজেন্ট করে হাই স্টেট, এটা লো স্টেট। তো একটা সিগন্যাল আমরা পাচ্ছি এমন 1 0 1 আবার 0। তাহলে এই সিগন্যালটা উপরে এইটুকু 0 1 0 1 0। আবার আমরা অমন একটা সিগন্যাল মনে করি, আমরা একটা সিগন্যাল বি পাচ্ছি, সেই বি সিগন্যালটা হচ্ছে এমন 1 1 0 0। তাহলে আমরা সিগন্যালটা পাচ্ছি 1 1 0 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ সিগন্যালটা আমরা কি পাচ্ছি 1 0 1 0। বি একটা সিগন্যাল পাচ্ছি, সেটা হচ্ছে 1 1 0 0। এই সিগন্যালের এ অ্যান্ড বি কি হবে? আমরা একটু চেষ্টা করি। 0 অ্যান্ড 0 ইজ ইকাল টু 0, 1 অ্যান্ড 0 ইজ ইকাল টু 0, 0 অ্যান্ড 1 ইজ ইকাল টু 0, 1 অ্যান্ড 0 হবে 1, এ অ্যান্ড বি। তাহলে আমাদের ফাইনাল আউটপুট সিগন্যালটা কেমন আসবে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি? 1 0 0 0। এটা একটু বড় করে দিলাম। তাহলে এটা 0 স্টেট 1 স্টেট। তাহলে এ অ্যান্ড বি হলো 1 0 0 0 1 0 0 0। এটা হচ্ছে আমাদের এ অ্যান্ড এর বি এর যে প্রাপ্ত আউটপুট সেটি। এখন যদি আমরা অর গেট নিয়ে কাজ করার চেষ্টা করি, অর গেটে বাইনারি অপারেশন, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। ও 0 অর 0 ইজ ইকাল টু 0, 0 অর 1 ইজ ইকাল টু, আমরা পাবো হচ্ছে 1, 1 অর 0 ইজ ইকাল টু হবে 1, 1 অর 1 ইজ ইকাল টু হবে হচ্ছে 1। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইনপুটে যে কোনো একটাতে 1 থাকলেই আমরা আউটপুটে
1 পাবো। তো চলো আমরা একটা সিগন্যাল অ্যানালাইসিস করি। তো যদি এই সিগন্যালটাকেই আমরা কথার কথা এই সিগন্যালটাকে যদি a সমান 1 0 1 0 হয় এবং b সমান যদি 1 1 0 0 হয়, তাহলে এটার OR কি হবে? চলো আমরা একটু দেখি a OR b। তাহলে আমরা পাবো 0 0 is equal to 0, 0 1 is equal to 1, 1 0 is equal to 1, 1 1 is equal to 1। আচ্ছা, তাহলে আমরা আউটপুটে কি পাবো? 1 1 1 এবং এটা পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি 1 1 1 এবং 0। তাহলে a or b। এটা হচ্ছে আমরা OR গেটের যে প্রাপ্ত আউটপুট পাচ্ছি সেটার একটা ছবি। ওকে, এখন আমরা চলো যে বাইনারিতে আমরা দেখার চেষ্টা করব বাইনারিতে XOR গেটটা মূলত কিভাবে কাজ করে। XOR গেট, ওকে। তো আমরা যদি একটু লেখার চেষ্টা করি 0 XOR 0 is equal to 0, 0 XOR 1 is equal to 1, 1 XOR 0 is equal to 1, 1 XOR 1 is equal to 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে যদি যে কোনো একটা ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে হচ্ছে XOR এ আমরা 1 পাচ্ছি, বা যে কোনো একটা ইনপুট 1 একটা ইনপুট 0 হলেই আমরা XOR এ সেটাতে 1 পাচ্ছি। এখন আমরা এটা একটু আগের যে ছবিটা আছে এই ছবিটাতে, ওকে, তো এই ছবিটাতে আমরা একটু জাস্ট XOR গেটটা করার চেষ্টা করব, দেখি। ওকে, তো এটা ছিল আমাদের নির্ণয় যে সার্কিট বা সিগন্যাল। a সমান আমরা পেয়েছিলাম 1 0 1 0 এবং b সমান পেয়েছিলাম কি 1 1 0 0। তো 0 0 1 a XOR b সমান 0 1 সমান হচ্ছে 1 1 0 is equal to 1, 0 0 is equal to 0। তাহলে এটা যদি আমরা ছবি আঁকানোর চেষ্টা করি a XOR b 0, আমরা এখানে এবার 1 পাচ্ছি, 1 পাচ্ছি, আবার এখানে বসে 0 পাচ্ছি। তাহলে 0 1 1 0, এটাই হচ্ছে আমাদের, এটা 1 স্টেটকে রিপ্রেজেন্ট করতেছে। এটাই হচ্ছে আমাদের a XOR এর b এর যে প্রাপ্ত আউটপুট সেটার একটা চিত্র। ওকে, আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমরা যদি হচ্ছে নট গেট অ্যানালাইসিস করি বাইনারি দিয়ে, তাহলে আমরা যদি একটা আঁকার চেষ্টা করি বা বলার চেষ্টা করি 0 কে নট করলে ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 1 এবং 1 কে নট করলে পাবো হচ্ছে 0। ওকে, তো আমরা একটা সিগন্যাল আঁকানোর চেষ্টা করি 1 0 1, এ হচ্ছে 0 1 0 1 0, এটা 1 স্টেট, এটা 0 স্টেট। তাহলে আমরা a সমান যদি আমরা পাই হচ্ছে 1 0 1 0, এটাকে হচ্ছে নট a করি তাহলে আমরা পাবো 0 1 0 1। তো এটাকে যদি আমরা একটু ছবি আঁকানোর চেষ্টা করি, ফাইনাল আউটপুটটা এটা 1 স্টেট, এটা 0 স্টেট, এটা 1 স্টেট, 0 1 0 1। তাহলে আমরা পাচ্ছি 0 1 0 1। তো আমরা নট a সমান পাচ্ছি 0 1 0 1। তো এটা হচ্ছে কি আমাদের প্রাপ্ত নট গেটে এর মান। এখন আমরা বাইনারি ফুল অ্যাডার দেখার চেষ্টা করব। ওকে, এখন আমরা দেখব, ওকে, এখন আমরা দেখব বাইনারি ফুল অ্যাডার, ফুল অ্যাডারে বাইনারি অপারেশন, বাইনারি বাইনারি অপারেশন। ওকে, তো বাইনারি ফুল অ্যাডারে আমাদের যদি কিছু স্বতঃসিদ্ধ নিয়ম থাকে তো আমরা দেখার চেষ্টা করব। একটা ধরলাম ইনপুট এ 2 বিটের ক্ষেত্রে, একটা ধরলাম হচ্ছে ইনপুট বি। এখন আমরা দেখব হচ্ছে আউটপুট অপশনে এপাশে আমরা লিখলাম হচ্ছে সাম, এপাশে লিখলাম হচ্ছে আমরা ক্যারি।
ওকে, তো ইনপুট যখন 0 বা ইনপুট যখন 0 0 তখন সামও 0 ক্যারিও 0। ইনপুট যখন 0, ইনপুট যখন 1 তখন সাম 1 ক্যারি 0। যখন ইনপুট 1 0 তখন সাম 1 ক্যারি 0। ইনপুট যখন 1 1 তখন সামও 1 ক্যারি 1। তো আমরা একটা বাইনারি যোগ করি। প্রথমত 1 0 1 0 কে আমরা 0 0 1 1 এর সাথে যোগ করব এবং সেটাকে আমরা বাইনারি ফুল অ্যাডারে দেখাবো। আমরা প্রথমে যোগটা করে নিই 1 0 1 0 0 0 1 1। তো 1 0 যোগ করলে হয় 1 1 1 যোগ করলে হয় 0 0 0 যোগ করলে হয় 1 1 0 যোগ করলে হয় 1। তো আমরা পেয়েছি হচ্ছে 1 1 0 1। এখন আমরা এই জিনিসটাকে বাইনারি ফুল অ্যাডারে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রাথমিকভাবে 4টা ফুল অ্যাডার নিয়ে নিলাম। ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার। ওকে, তো প্রাথমিকভাবে এটার আমরা হচ্ছে ক্যারি দিচ্ছি হচ্ছে সি, ক্যারি সমান দিচ্ছি হচ্ছে 0। ওকে, তো আমাদের এখন দেখি প্রথমে আমরা এই এলিমেন্টটা নিয়ে কাজ করি 1 0। তাহলে আমরা এখানে হচ্ছে প্রথম ইনপুটটা দিচ্ছি 0, পরের ইনপুটটা দিচ্ছি 1। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সাম পাচ্ছি কি 1 এবং এটা থেকে যে ক্যারিটা উৎপন্ন হইতেছে সেই ক্যারিটা হচ্ছে 0। ওকে, এখন আমাদের আবার এই এলিমেন্টটা 1 এবং 1 এলিমেন্টটার দিকে আসো। তাহলে এখানে 1 এখানে 1, এটা 1 এটা 1। তাহলে আমরা সাম সমান সমান পাচ্ছি হচ্ছে 0 এবং আমাদের হাতে ক্যারি আছে হচ্ছে 1। ওকে, এখন আমরা এই এলিমেন্টের দিকে যাব 0 0। তাহলে আমরা দেখি এখানে 0 এখানে 0 দিলাম। যেহেতু আমাদের ক্যারি 1 আছে সুতরাং এখানে আমাদের সাম হয়ে যাচ্ছে হচ্ছে 1 আর আমাদের ক্যারি হয়ে যাচ্ছে 0। ওকে, এখন আবার এখানে আমরা ইনপুট দিচ্ছি 1, এখানে ইনপুট দিচ্ছি 0। তাহলে আমরা এখানে লিখতে পারি সাম সমান 1। তাহলে আমাদের ইমপ্লিমেন্টটা কমপ্লিট হলো এবং তাহলে হচ্ছে সামের বা ফাইনাল যে আউটপুট বা ফাইনাল সামেশন ইজ ইকুয়াল টু 1 1 0 1। ওকে 2। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কোনো সমস্যা বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।